অনেক দিন আগে এক সুন্দর জঙ্গলে বাস করত একটি বাঁদর। আর ও একটি নদীর ধারের সুন্দর গাছে বসবাস করত। গাছটি সবসময় ফলে ভরে থাকতো, আর ওই ফলগুলি ছিল অমৃতের থেকেও মিষ্টি। বাঁদরটি ওই গাছেই থাকতে অনেক পছন্দ করত, আর এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে মনের আনন্দে দিন কাটাতে থাকতো। আর ওই গাছের ধারের ওই নদীতে বাস করত একটি কুমির আর তার স্ত্রী। একদিন ওই কুমির জল থেকে বাইরে বেরিয়ে আসে আর আরাম করতে থাকে ওই গাছের ধারে বসে। বাঁদরটি গাছে বসে কুমিরকে দেখে ওর মন হলো কুমিরের সাথে বন্ধুত্ব করতে, কারণ ওর কোনো বন্ধু ছিল না। তারপর বাঁদরটি কুমিরের কাছে এসে কুমিরটিকে বলে, হ্যালো বন্ধু, যেহেতু তুমি আমার গাছের সামনে বসে আরাম করছো, তাই তুমি আমার অতিথি। আমি তোমার আপ্যায়ন করতে চাই। এসো, আমার সাথে এসে ভোজন করো। এই বলে বাঁদরটি কুমিরটিকে অনেক ফল আর বেরি দিল। বেরিগুলি অনেক স্বাদ ছিল। কুমিরটি ফলগুলি খেয়ে খুব খুশি হলো, আর তার খাতির যত্নের জন্য বাঁদরটিকে ধন্যবাদ জানিয়ে আবার বাড়ি ফিরে গেল। এইভাবে কুমিরটি রোজ নদীর পাশে গাছের ধারে আসতে থাকে, আর বাঁদরের কাছ থেকে ফল খেয়ে তার স্বাদ নিতে থাকে। আর তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে কিছুদিনের মধ্যেই। এইভাবে দুজনে একসাথে অনেক সময় কাটাতে থাকে। তারপর একদিন কুমিরটি বাঁদরটিকে তার স্ত্রীর জন্য কিছু বেরি আনতে বলে, আর বাঁদরটি খুশি মনে কিছু ফল আর বেরি নিয়ে কুমিরটিকে দেয়। কুমিরটি খুশি মনে বেরিগুলি নিয়ে তার স্ত্রীর কাছে যায়, আর বাঁদরটির ব্যাপারে তাকে সব কথা খুলে বলে। তার স্ত্রী ফল খেয়ে অনেক খুশি হয়, কারণ বেরিগুলি ছিল অনেক স্বাদের আর অনেক রসালো। কিন্তু তার স্ত্রী যখন শুনে যে তার স্বামী তার থেকে বাঁদরটির সাথে অনেক বেশি সময় কাটায়, তখন তার স্ত্রীর মনে অনেক রাগ হয়। সে মনে মনে ভাবতে থাকে, এই বেরিগুলি তো অনেক স্বাদের, তাহলে ওই বাঁদরটি রোজ এই ফল খায়, না জানি বাঁদরের কলিজাটি খেতে অনেক স্বাদ হবে। আচ্ছা শোনো, তুমি কি আমাকে ওই বাঁদরের কলিজা এনে দিতে পারবে? এটা তুমি কি বলছো? তুমি আমার সাথে মজা করছো, তাই না? ও, তাহলে তুমি আমার থেকে ওকে বেশি ভালোবাসো? তুমি যদি আমায় সত্যিই ভালোবেসে থাকো, তাহলে তুমি ওই বাঁদরের কলিজা এনে আমায় দেবে, না হলে আমি কিচ্ছু খাবো না। কুমিরটি তার বন্ধুকে মারতে একদমই রাজি ছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে সে তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়। আর সে মনে মনে অনেক ভয় পায়, কারণ সে তার বন্ধুর একদমই ক্ষতি করতে চাইছিল না। তারপর কুমিরটি দুঃখী মনে বাঁদরের কাছে যায়, আর বাঁদরটিকে বলে, বন্ধু, আজ রাতে আমি আর আমার স্ত্রী মিলে তোমার রাতের খাবারের আয়োজন করেছি। তুমি গেলে আমরা অনেক খুশি হব। আমি যেহেতু তোমার কথা ওকে আগে বলিনি, তাই ও অনেক রাগ করেছে। তুমি আমার উপকার করো বন্ধু, তুমি আমার বাড়িতে এসো। আমি তোমার নিমন্ত্রণ স্বীকার করলাম বন্ধু, কিন্তু আমি তো সাঁতার জানি না। আমি তোমার বাড়ি যাব কিভাবে? তুমি চিন্তা করো না বন্ধু, আমি আমার পিঠে করে তোমায় নিয়ে যাব। তারপর বাঁদরটি খুশি মনে কুমিরের পিঠে চেপে যেতে থাকে। এইভাবে বেশ কয়েকটা পথ যাওয়ার পর মাঝ রাস্তায় কুমিরটি বাঁদরটিকে বলে, আমায় ক্ষমা করে দিও বন্ধু, আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য তোমায় নিয়ে যাচ্ছি, কারণ ও তোমার কলিজা খেতে চেয়েছে। এই কথা শুনে বাঁদর অনেক ঘাবড়ে যায়, কিন্তু বাঁদরটি ভয় না পেয়ে কুমিরটিকে বলে, ধু, আমি আমার কলিজা তো গাছের মধ্যে সুরক্ষিত রেখেছি, আর তোমার স্ত্রীকে আমার কলিজা খাওয়াতে পারলে আমি অনেক খুশি বোধ করব, কিন্তু তার জন্য তো আমাকে একবার গাছের কাছে যেতে হবে। বাঁদরের এই কথা শুনে কুমিরটি অনেক খুশি হয়ে যায়, আর সে বাঁদরটিকে গাছের কাছে নিয়ে যায়। তারপর নদীর ধারে পৌঁছানোর পর বাঁদরটি এক লাফে গাছে উঠে যায়। বাঁদরটিকে অনেকক্ষণ ধরে আসতে না দেখে কুমিরটি বাঁদরটিকে বলে, তু, এত দেরি করছো কেন? তুমি তাড়াতাড়ি তোমার কলিজাটা নিয়ে এসো। বন্ধু, তুমি অনেক
ধোঁকা, আর এটা তো তোমার হাত থেকে বাঁচার একটা যোজনা ছিল। কেউ কি কখনো তার কলিজা খুলে রাখে? যাও, তুমি এখনই এখান থেকে চলে যাও। তোমার মতো ধোঁকাবাজ বন্ধু আমার চাই না। বাঁদরটির কথা শুনে কুমিরটি খুবই লজ্জিত হয় আর সেখান থেকে চলে যায়। বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? যে বিপদে পড়লে ভয় না পেয়ে বুদ্ধি দিয়ে বিচার করতে হয়, আর বুদ্ধি থাকলেই উপায় হয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ।